বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা জামায়াত ইসলাম সম্পর্কে একখানা মন্তব্য করেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ। রুমিন ফারহানা বিএনপির নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেত্রী। তিনি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এবং এনসিপির একটি মিল খুঁজে পেয়েছেন এবং আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি এই তিন রাজনৈতিক দল একরকম, জামাত সম্পূর্ণ ভিন্ন রকম। জামাত সম্পর্কে রুমিন ফারহানা বলেছেন, জামাত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দলের প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। প্রিয় দর্শক, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটি রাজনৈতিক লক্ষ্য থাকে এবং রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানোর জন্য কর্মপরিকল্পনা থাকে, কর্মসূচি থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু না কিছু দাবি থাকে, দফা থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব রাজনৈতিক দর্শন থাকে, মত বিশ্বাস থাকে, মূল্যবোধ থাকে। তো জামায়াত ইসলাম দেখা যাচ্ছে যে বলছে এক, তারা করছে আরেক, ভাবে আরেক, চিন্তাভাবনা করে আরেক। জামায়াতের দৃশ্যমান থাকে এক, অদৃশ্য থাকে আরেক। অর্থাৎ মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল থাকে না, অমিল থাকে, সঙ্গতিপূর্ণ হয় না। এটা জামায়াতের রাজনৈতিক কৌশল হতে পারে, এটা রাজনৈতিক লক্ষ্য রাজনৈতিক যে জামায়াতের যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য এটা জামায়াতের একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তো জামায়াত সম্পর্কে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এমনই মন্তব্য করেছেন।